আসসালামু আলাইকুম। নতুন ভিডিও লেসনে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব মিনিমাম স্প্যানিং ট্রি সম্পর্কে। তো প্রথমে জেনে নেই স্প্যানিং ট্রি কাকে বলে। স্প্যানিং ট্রি হলো কোনো একটি আনডিরেক্টেড কানেক্টেড গ্রাফের সাব গ্রাফ যেখানে গ্রাফের সবগুলা ভার্টেক্স সবচেয়ে কম সংখ্যক এজের দ্বারা কানেক্টেড থাকবে। অর্থাৎ যদি ভার্টেক্সের সংখ্যা হয় n, তাহলে n-1 সংখ্যক এজের দ্বারা কানেক্টেড থাকবে। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রিটা কি হবে? মিনিমাম স্প্যানিং ট্রি হবে কোনো একটি আনডিরেক্টেড ওয়েটেড কানেক্টেড গ্রাফে একটা সাব গ্রাফ যেখানে ওই ভার্টেক্সে গুলো এমনভাবে কানেক্ট থাকবে যাতে করে ওই গ্রাফের সবগুলা স্প্যানিং ট্রি থেকে যে এজ গুলা যে কানেক্ট আছে সেই এজ গুলা অর্থাৎ যে এজ গুলা কানেক্ট থাকবে সেই এজ গুলা ওয়েটের যোগফলটা সবচেয়ে কম হবে। অর্থাৎ যতগুলো যে এজ গুলা নিয়ে আমি মিনিমাম স্প্যানিং ট্রিটা গঠন করব সেখানে যাতে আমার তাদের যোগফলটা সবচেয়ে কম হয়। তো দেখি নাই যে কিভাবে একটি গ্রাফ থেকে আমরা মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করতে পারি। এখানে নিয়মটা হলো যে আমি যখন কোনো একটা ভার্টেক্স থেকে ট্রিতে অ্যাড করব, আমাকে দেখতে হবে যে ওই মুহূর্তে যতগুলো ভার্টেক্স ট্রিতে অ্যাড আছে অর্থাৎ ট্রিতে অ্যাড হওয়া প্রত্যেকটা ভার্টেক্সের অ্যাডজাসেন্ট যে ভার্টেক্স গুলো আছে তাদের মধ্যে তাদের কাছে যাওয়ার জন্য যে আমার এজ আছে তার মধ্যে মিনিমাম কোনটা সেই এজটাকে উপর আমার আবার সেই এজটা দিয়ে আমার নেক্সট আরেকটা ভার্টেক্সকে ট্রিতে অ্যাডজাস্ট করতে হবে। দ্যাট মিন্স ফার্স্টে আমি যদি এটাকে রুট ধরে এখান থেকে স্টার্ট করি এ থেকে, তাহলে আমি এই এ এখান থেকে শুরু করলাম, দেন এখান থেকে আমি দেখবো যে এটা যে অ্যাডজাসেন্ট যারা এখনো ট্রিতে অ্যাড হয় না এখন অর্থাৎ এখন শুধুমাত্র এটাই ট্রিতে অ্যাড হয়েছে, সো এটা যে অ্যাডজাসেন্ট তার অ্যাডজাসেন্ট আছে কি বি এবং ইউ। তাহলে বি তে যাওয়ার জন্য আমার হচ্ছে কত 6, ওয়েট হলো 6, আর ইউ তে যাওয়ার জন্য ওয়েট হলো 4। সো আমি এখন ইউ তে যাব। এখন আমাকে কাউন্ট করতে হবে আচ্ছা এ থেকে যে অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে কত 6, ইউ থেকে অ্যাডজাসেন্ট আছে কত 5 এন্ড 2, তাহলে এদের মধ্যে মিনিমাম কত 2। তাহলে আমি এখন ইউ থেকে বি তে আসব। আচ্ছা এখন আমি কি বি থেকে যাব কোথায় ডি তে? কিন্তু না, এটা ভুল হবে। কারণ আমাকে প্রত্যেকবারই দেখতে হবে যে এই মুহূর্তে যেই নোড গুলো বা যেই ভার্টেক্স গুলো ট্রিতে অ্যাড আছে তাদের মধ্যে কার অ্যাডজাসেন্ট ভার্টেক্সে যাওয়ার জন্য এজের ওয়েট সবচেয়ে কম। সো দেখে নিতে হচ্ছে এটা ওয়েট হলো 8 আছে আর একটা আছে 11, এখানে এটার মধ্যে আছে 6 আছে, আবার ইউ আছে 5। সো আমাকে অবশ্যই 5 দিয়ে আগে বি তে যেতে হবে, না হলে ভুল হয়ে যাবে। দ্যাটস ওয়াই এভাবে যদি সলভ করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা যদি একটা টেবিল ড্র করে সলভ করি তাহলে এটা মনে হয় আরো একটু বেটার হয়। এখানে আমি একটি টেবিল ড্র করলাম যে অর্থাৎ প্রত্যেকটা ভার্টেক্সের জন্য একটা করে রো, এবং এখানে টি দ্বারা মিন করতেছে যে ওই নোডটি কি এখন অর্থাৎ এই ভার্টেক্সটি কি এখন ট্রিতে অ্যাডজাস্ট হয়েছে কিনা অর্থাৎ ট্রিতে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। অর্থাৎ টি এর মান যদি 1 হয় তাহলে আমি বুঝবো যে ওই ভার্টেক্সটি এখন ট্রিতে অ্যাডজাস্ট হয়েছে অর্থাৎ ট্রিতে অন্তর্ভুক্ত হয়েছে। আর যদি টি এর মান 0 থাকে তার মানে সেটা এখনো ট্রিতে অন্তর্ভুক্ত হয়নি। তো ইনিশিয়ালি সবগুলো আমি যেহেতু এখনো স্টার্ট করিনি, সো আমার সবগুলা ভার্টেক্সই এখনো ট্রিতে অন্তর্ভুক্ত হয়নি। আচ্ছা, আর কি দ্বারা মিন করবে ওই ভার্টেক্সে যাওয়ার জন্য সবচাইতে কম যে ওয়েটের যে এজটা আছে সেটা ভ্যালু কত, এবং ফি দ্বারা মিন করবে যে ওই ভার্টেক্সে যাওয়ার জন্য আমার কোন ভার্টেক্স থেকে আমি ওই ভার্টেক্সে গেছি অর্থাৎ তার প্যারেন্ট কি। ওকে, তাহলে ফার্স্টে আমি যেহেতু এ কে রুট ধরছি, সো এটাকে আমি দিলাম যে এটা আমার ট্রিতে অ্যাডজাস্ট করা হলো, সরি ট্রিতে, এন্ড এটা কি হবে যেহেতু এটা আমার রুট, এন্ড এটা প্যারেন্টকে আমি ইনফিনিট করলাম যেহেতু রুটের কখনো প্যারেন্ট থাকতে পারে না। আচ্ছা, এখন আমি দেখবো এ এর সাথে যে দুইটা ভার্টেক্স অ্যাডজাসেন্ট আছে তাদেরকে আমি এখানে আপডেট করে দিব। তাহলে অ্যাডজাসেন্ট আছে কি বি, বি কে আমি আপডেট করব যেহেতু বি কিন্তু এখন ট্রিতে অ্যাডজাস্ট হয়নি, সরি ট্রিতে অন্তর্ভুক্ত হয়নি। আমি বি কে আপডেট করলাম, বি এর যাওয়ার জন্য কি হলো 6, এবং গেছি কোন জায়গা থেকে এ থেকে, তাহলে এখানে হবে এ। আচ্ছা, আরেকটা কি আছে ইউ, ইউ তে যাওয়ার জন্য আমার কি হলো 4, এবং আমি গেছি হলো এ থেকে। আচ্ছা, এখন যারা ট্রিতে যাদের যাদের মান আছে এখন আমার এখানে, তাহলে তাদের মধ্যে সবচেয়ে কম মান কার? তাহলে এখন দেখতে পাচ্ছি তাদের মধ্যে সবচেয়ে কম মান হলো ইউ। তাহলে আমি এখন ইউর কাছ থেকে ইউ কে ট্রিতে অ্যাড করব এবং তার যে অ্যাডজাসেন্ট আছে সেগুলোকে আপডেট করব। তাহলে ইউ অ্যাডজাসেন্ট কে আছে বি। আমি কখন আপডেট করব? যদি দেখি যে তার আগে যে কি এর মান সেখান থেকে আমার নতুন কি এর মান ছোট হচ্ছে। তাহলে আমি যদি ইউ তে সরি বি তে
ইউ থেকে যাই তাহলে আমার কি এর মান হচ্ছে কত 5, আগের মান ছিল 6, তো আমি এটাকে আপডেট করব। আপডেট করে এখানে 5 দিলাম, আর এখানে হবে, এখন আমি কোন জায়গা থেকে গেছি, আমার প্যারেন্ট হবে এখন ইউ। আচ্ছা, এখন ইউ থেকে আবার যাওয়া যাচ্ছে ভি তে। ভি তে এর আগে কত ছিল, কিছু ছিল না, তো আমি এখন ভি কে আপডেট করব, এখানে 2 দিব, এবং আমি কোন জায়গা থেকে গেছি, আমি গেছি ইউ থেকে। আচ্ছা, এখন আমি দেখব, তাহলে এখন আমার এটা ট্রিতে অন্তর্ভুক্ত করা হয়ে গেল, সো এটা আমার এখন 1 হয়ে যাবে। আচ্ছা, এখন আমি দেখব ট্রিতে অন্তর্ভুক্ত করা হয়নি এমন যে ভার্টেক্স গুলো আছে তার মধ্যে কার মান সবচাইতে কম। তাহলে এখানে কার মান সবচাইতে কম, ভি এর মান, তাহলে আমি এখন বি তে যাব। আচ্ছা, বি তে গিয়ে বি এর যে অ্যাডজেসেন্ট যে ভার্টেক্স গুলো আছে সেগুলো অ্যাড করব। তাহলে ভি এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স কে ডি, তো ডি আগে কখনো ভিজিট করা হয়নি, সো এখানে হবে 8, এন্ড আমি গেছি কোন জায়গা থেকে, ভি থেকে। আচ্ছা, এখন আবার ভি থেকে আরেকটা কথা যাওয়া যাচ্ছে এফ এ, সো এফ এ হবে আমার 11, এন্ড এখানে আমার প্যারেন্ট হবে, যেহেতু আমি ভি থেকে গেছি এখানে হবে ভি। আচ্ছা, তাহলে ভি এর সবগুলো অ্যাডজেসেন্ট ভার্টেক্স কমপ্লিট, দ্যাটস ওয়াই আমি এখন বলতে পারি যে ভি আমার ট্রিতে অ্যাড করা হয়ে গেল। আচ্ছা, এখন দেখবো, আচ্ছা যারা যারা এখনো ট্রিতে অ্যাড হয়নি সেই ভার্টেক্স গুলোর মধ্যে সবচেয়ে লো মান কার, সবচেয়ে কম কি কে কার। তাহলে এখানে দেখতে হচ্ছে এটা তো অ্যাড হয়ে গেছে, এখানে লো হলো, সবচেয়ে লো হলো এইটা। আচ্ছা, বি, তাহলে আমি এখন বি তে যাব। আচ্ছা, তাহলে বি এর সাথে অ্যাডজাসেন্ট কে আছে, অ্যাডজাসেন্ট আছে ইউ, আমি কি ইউ কে আবার ভিজিট করব না, কারণ ইউ আমার ট্রিতে অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমি কি এতে যাব না, কারণ এও আমার ট্রিতে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাহলে আমি যাবো কোথায়, সি তে আর ডি তে, কারণ এগুলো আমার এখনো ট্রিতে অন্তর্ভুক্ত করা হয়নি। আচ্ছা, তাহলে আমি বি থেকে সি তে গেলাম, কত হলো আমার এখানে হবে 14, এই পয়েন্টের মান, এন্ড আমি কোন জায়গা থেকে গেছি, বি থেকে। আচ্ছা, এখন আবার বি থেকে কি ডি তে যাব, আচ্ছা ডি এর আগের মানটা হলো 8, আর বর্তমান যে বি থেকে যদি আমি ডি তে যাই তাহলে আমার ওয়েট হবে 7, তো আমি অবশ্যই এটাকে আপডেট করব, যেহেতু এখন আমার এটা আগেরটা থেকে লো হচ্ছে, এবং আমি এখন কোন জায়গা থেকে গেছি, বি থেকে। ওকে, তাহলে আমার বি থেকে কি আর কোথাও যাওয়া হয়ে আছে না, তাহলে আমার বি কমপ্লিট, এবং এটা আমার ট্রিতে অ্যাড হয়ে গেল। ওকে, এখন আমি যাবো কোথায়, এগুলোর মধ্যে তো এখন তিনটা মাত্র বাকি আছে ভার্টেক্স, তাদের মধ্যে সবচেয়ে লো হলো আমার ডি। তাহলে ডি থেকে যাওয়ার মতো হয়ে আছে কোথায়, ভি, অর্থাৎ ডি এর অ্যাডজেসেন্ট কে কে, ভি, বি এবং সি। তো এর মধ্যে ভি অলরেডি ট্রিতে অ্যাড করা হয়ে গেছে, বি অলরেডি অ্যাড করা হয়ে গেছে, বাকি আছে সি। আচ্ছা, সি জন্য কি আমি আপডেট করব, করব, কারণ এখানে আগের ভ্যালুটা ছিল 14 আর এখানে হলো 3, সো আমি এটা আপডেট করলাম, আপডেট করে এখানে 3 দিলাম, এখন এখন কোন জায়গা থেকে গেছি, ডি থেকে, সো এটা প্যারেন্ট হবে ডি। আচ্ছা, তাহলে এখানে আমার ডিটা কমপ্লিট, ডিতে অ্যাড করে দিলাম। এখন আমি তাহলে ভিতে অ্যাড হয় নাই কোন কোন ভার্টেক্স, সি এবং এফ, এর মধ্যে কম কি কার, কম কি হলো আমার সি এর। ওকে, তাহলে আমি সিটাকে দিলাম। আচ্ছা, এখন সি থেকে যাওয়ার মতো আছে অ্যাডজেসেন্ট আছে বি এবং ডি, দুইটাই অলরেডি আমার ট্রিতে অ্যাড করা হয়ে গেছে, সো আমি জাস্ট সি কে ট্রিতে অ্যাড করে দিব। এখন তাহলে বাকি আছে কি এফ, এফ থেকে কোথাও যাওয়ার মতো অ্যাডজাসেন্ট আছে শুধুমাত্র যেটা ভি ছিল সেটা অলরেডি অ্যাডেড, আর অলরেডি টিতে অ্যাড করা হয়ে গেছে, সো আর বাকি আছে, আর কেউ বাকি নেই, সো এফটাকে আমি টিতে অ্যাড করে নিলাম। এখন আমরা দেখব এই যে টেবিলটা ড্র করছি সেই টেবিল থেকে কিভাবে মিনিমাম স্প্যানিং ট্রিটা, যে মেইন যে গ্রাফটা সাব গ্রাফটা তৈরি করা যায়। তাহলে ফার্স্টে আমি বুঝে বি থেকে, বি তে কোন জায়গা থেকে গেছি, ইউ থেকে বি তে, ইউ থেকে বি, তারপর ইউতে গেছি এ থেকে, ইউতে গেছি এ থেকে, এখানে ছিল 5, এখানে হবে 4। আচ্ছা, সি তে গেছি ডি থেকে, সি তে যাওয়া হয়েছে ডি থেকে, এখানে ওয়েট ছিল 3। আচ্ছা, এরপরে ডি তে গেছি বি থেকে, ডি তে যাওয়া হয়েছে বি থেকে, এখানে ওয়েট ছিল 7। আচ্ছা, ভি তে গেছি ইউ থেকে, এখানে ওয়েট ছিল 2, এবং এফ এ গেছি ভি থেকে, এখানে ওয়েট ছিল 11। এখানে সবগুলা কি এর যোগফল করলে আমি মিনিমাম স্প্যানিং ট্রি ওয়েট পাবো, এবং সেটা হবে আমার 32। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বের করার যে
কুশকার অ্যালগরিদম আছে সেটা দেখবো। আল্লাহ হাফেজ।